জয় হিন্দ। আজকে আমরা দেখব যে ব্লাড গ্রুপের টাইপ দেখব বা ব্লাড গ্রুপের ধরন। তাহলে ব্লাড গ্রুপ যে কটি বা কি ধরনের হয়, যেমন হচ্ছে ব্লাড গ্রুপ বা এর খোঁজ কে করে। প্রথমে কিছু একটা খোঁজ করবে, তারপরে তোমরা পড়বো। তো এর খোঁজ করে ল্যান্ডস্টিন এবং ভিনার, এরা দুজন ব্যক্তি মিলে খোঁজ করে। এরা বিজ্ঞানী ছিল, এরা খোঁজ করে যে রক্তের গ্রুপ বা ব্লাডের গ্রুপ কি কি হবে এবং সেটা খোঁজ করে। যেমন আমরা আগে কি পড়েছিলাম, আগে পড়েছিলাম যে ব্লাডের টাইপ পড়েছি আমরা। আমরা একবারে সাধারণ ভাষায় বুঝবো, যেমন রক্ত কীভাবে পরীক্ষা করে এবং পরীক্ষা করার পর কিভাবে বলে পজিটিভ এ, নেগেটিভ এ, তো পরে দেখবো এগুলো। কিন্তু এ বি, এ বি ও ও, এটাও তো জানতে হবে, চিহ্ন তো একটা থাকবে। তো সেই চিহ্নর অনুযায়ী আমরা পড়া শুরু করব। তাহলে আমরা আগেই পড়েছিলাম যে ব্লাডে কি থাকে, প্লাজমা এবং কার্পালস। আমরা প্লাজমা দেখেছিলাম যে 60% আর কার্পালস দেখেছিলাম যে 40%। প্লাজমার মধ্যে কি কি থাকে আমরা আগের ভিডিওতে আমরা দেখেছি, এবং কার্পালসের মধ্যে কি থাকে আমরা আগের ভিডিওতে দেখেছি। তাহলে আমরা মেন ফোকাস রাখবো যে আমরা রক্তের গ্রুপে। তাহলে তোমাদের যদি প্লাজমা বা কার্পালসের মধ্যে কি থাকে জানার যদি ইচ্ছে থাকে, তাহলে তোমরা আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তাহলে যেমন হচ্ছে প্লাজমাতে কি থাকে, প্লাজমা থাকে অ্যান্টিবডি। কি থাকে, অ্যান্টিবডি। এবং অ্যান্টিবডি একটি হয় স্মল এ আর একটি হয় স্মল বি। এবং অ্যান্টিবডির পুরো চেহারা এরকম হয় এবং ভাগ হয়ে যায়। এরপরে একটা চিহ্ন থাকে, সেটা দেখাবো কোনটা এ হবে কোনটা বি হবে। এরকম একটা ছাত্রকের মতন এরকম হয়, এটা চিহ্ন হয় কি, এটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি বুঝতে পারলাম। এটা কোথায় পাওয়া যায়, প্লাজমা কত পার্সেন্ট, 60%। 60%-এর মধ্যে অ্যান্টিবডি পাওয়া যায়। অ্যান্টিবডি কি থাকে, স্মল এ স্মল বি, এরকম চেহারা হয়। তারপরে চলে যাব আমরা যে কার্পালসকে বলে রক্তকণিকা। রক্তকণিকায় কি থাকে, একটি থাকে আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট। কিন্তু এখানটায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যে হচ্ছে আরবিসি। আরবিসি কি বলেছিলাম আমরা, আরবিসি হচ্ছে গোলাকার। আরবিসি কীরকম, এরকম গোলাকার। আরবিসি গোলাকার। এই আরবিসিতেই অ্যান্টিজেন পাওয়া যায়। কি পাওয়া যায়, অ্যান্টিজেন। এবং অ্যান্টিজেনকে আমরা চিহ্ন দিয়েছি যে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি। তাহলে বুঝতে পারলাম ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি, এটি হলো এর চিহ্ন। এবং এই থেকে আমরা জানতে পারি রক্তের গ্রুপ যে কি হবে, এ হবে। এবং এই গ্রুপ থেকেই আমরা জানতে পারি যে এ হবে না বি হবে না এ বি হবে না ও হবে। তাহলে কোনখান থেকে জানতে পারি, কার্পালসকে বলে রক্তকণিকা। রক্তকণিকায় কী থাকে, আরবিসি হয় গোল এবং তাতে কি থাকে, অ্যান্টিজেনের দুটি চিহ্ন থাকে, একটি হচ্ছে বড় হাতের এ, একটি হচ্ছে বড় হাতের বি। এবং এই থেকে আমরা রক্তের গ্রুপ নির্ধারণ করি। তাহলে আমরা এবার রক্তের গ্রুপ নির্ধারণ করব যে রক্তের গ্রুপ দেখতে কেমন বা কীরকম হয়। তাহলে পুরো এদিক বুঝতে পারলাম সহজ ভাষায়। এবার আমরা দেখব যে গ্রুপ এ, আমরা কি দেখছি, গ্রুপ এ এবং রক্তের গ্রুপ এর কীরকম চেহারা হবে, যে দেখতে পাচ্ছ এরকম একটা গোলাকার কিসের জন্য, আরবিসির জন্য। আরবিসি কি বলেছিলাম আমরা, গোলাকার। এই আরবিসির উপরে এরকম ত্রিভুজ আকারের বার হয়ে থাকবে, এরকম ত্রিভুজ আকারের, মানে ছোট 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 অনেক বার হয়ে থাকবে। আমি বোঝানোর জন্য বড় করে এঁকে দিয়েছি। তাহলে এরকম কি, এইটা যখনই দেখে নেবো তখনই তোমার চোখে কি আসবে, এটা গ্রুপ এ। তাহলে গ্রুপ এ কে এরকম সিংয়ের মতো বা ত্রিভুজের মতো বা কোণার মতো খুঁচের মতো বার হয়ে থাকবে। তাহলে সেটা কি বলবো আমরা, এটা বলবো আমরা গ্রুপ এ। কিন্তু গোল তো হচ্ছে আরবিসি। তাহলে কিন্তু এই যে উপরে যে অংশটা আছে, যে একটা দুটো তিনটে চারটে আমি দিয়েছি, এটা হচ্ছে অ্যান্টিজেন। কি এটা, অ্যান্টিজেন। তাহলে গোলাকার আরবিসির উপরে যেই অ্যান্টিজেনটা আছে, এটাতেই নির্ধারণ করছে যে এটা কি অ্যান্টিজেন গ্রুপ এ। তাহলে গ্রুপ এ বুঝতে পারলাম আমরা, যে উপরে এই গোলাকারের উপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টিজেন। এই নির্ধারণ করছে যে রক্তকে নির্ধারণ করছে যে এই কোন পজিটিভ হবে বা কি হবে রক্ত। তাহলে এটা গ্রুপ এ হচ্ছে। এবার বলবে যে পাশে যেটা আছে ওটা কি, পাশে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টিবডি। কি এটা, অ্যান্টিবডি। অ্যান্টিবডির কাজ কি, শরীরের মানে
সুরক্ষা করা। আমরা আগেই পড়েছি যে অ্যান্টিবডি শরীরের মানে বিএসএফ হিসাবে কাজ করে বা বর্ডার সিকিউরিটি ফোর্স যা হয় যেরকমই, তেরকম শরীরের সিকিউরিটি ফোর্স হিসাবে কাজ করে অ্যান্টিবডি। আমাদের শরীরের বাইরে থেকে জীবাণু ঢুকতে দেয় না। তাহলে বুঝতে পারলাম যে জীবাণু ঢুকতে দেয় না কিসের জন্য? অ্যান্টিবডির জন্য। এবং অ্যান্টিবডি কী হবে? রক্ততে পাওয়া যায়, এর আকার এরকম হবে। এবার বলবে যে অ্যান্টিবডি তো বি এ কী করে হলো, কী করে বুঝবো বি? তাহলে বোঝাচ্ছি। এইখানে যে উপরে যেই অর্ধেক চাঁদের মতন গোলাকার থাকবে, অর্ধেক চাঁদের মতো গোলাকার থাকবে, সেটা কি হবে? দুই সাইডে থাকবে, সেটা হবে যে অ্যান্টিবডি বি। অ্যান্টিবডি বি আমরা কোথায় বলেছিলাম অ্যান্টিবডি কোথায় পাওয়া যায়? অ্যান্টিবডি পাওয়া যায় প্লাজমাতে। কি? প্লাজমাতে। প্লাজমাতে কি কি অ্যান্টিবডি আছে? এ আছে আর বি আছে। বুঝতে পারলাম? তাহলে এটা পাওয়া যায় কোথায়? এটা পাওয়া যায় অ্যান্টিবডি প্লাজমাতে। আর অ্যান্টিজেন কোথায় পাওয়া যায়? অ্যান্টিজেন পাওয়া যায় বলেছিলাম যে আমরা কার্পালসে বা রক্তকণিকায়। রক্তকণিকায় কোনখানে? আরবিসিতে, রেড ব্লাড কার্পালসে অ্যান্টিজেন পাওয়া যায়। অ্যান্টিজেন কি বলেছিলাম? একটা বড় হাতের এ, একটা বড় হাতের বি, এবং এই রক্তের গ্রুপ নির্ধারণ করে কি? অ্যান্টিজেন। তাহলে এটা যে উপরে যেটা আছে সেটা হলো অ্যান্টিজেন, আর এখানটা দেখতে পেয়েছি এটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি নির্ধারণ হচ্ছে যে গোলাকার, মানে অর্ধেক গোলাকার হয়ে কেটে যাচ্ছে, তাহলে এই গোলাকার রাখার কারণ পরে একটু পরে বোঝাচ্ছি। আর পরে আরেকটু বোঝাবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে গ্রুপ এ, এই গ্রুপ এ আর মানে গ্রুপ এ বুঝতে পারলাম। তাহলে আমরা গ্রুপ এ বুঝতে পারলাম এই এ এবং অ্যান্টিজেন, আর বি থাকে কি? অ্যান্টিবডি। তাহলে গ্রুপ এতে কি থাকে? গ্রুপ এ অ্যান্টিজেন, আর গ্রুপ বি হচ্ছে অ্যান্টিবডি। তাহলে আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা দেখছি যে গ্রুপ বি। তাহলে গ্রুপ বি, এবার গ্রুপ বি কী করে বুঝবো আমরা? গ্রুপ বি, এই গ্রুপ বি হবে গোলাকার। কি? গোলাকার হলো, গোলাকার কিসের জন্য? আরবিসির জন্য গোলাকার। গোলাকার সবই গোলাকার হবে। এবং গোলাকারের উপরে যেটা আছে এই যে অর্ধেক 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 এরকম করে অর্ধেক অর্ধেক গোলাকার আছে, বা হালকা মানে চাঁদের মতো আছে, অর্ধেক চাঁদের মতো, সেটাকে কি বলছি আমরা? অ্যান্টিজেন। অ্যান্টিজেন এটা, এই অ্যান্টিজেন কি করছে? রক্তের গ্রুপ নির্ধারণ করছে যে এটা কি হলো? গ্রুপ বি হলো। বুঝতে পারলাম? গ্রুপ বি, এটা উপরে অর্ধেক 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 করে কি আছে? ঘেরা আছে। সেই হিসাবে আমি চিনতে পারবো এবার এটা কি গ্রুপ? রক্তের গ্রুপ বি। এবার অ্যান্টিবডি কি আছে? অ্যান্টিবডি এ আছে। অ্যান্টিবডি এ, এটা কি হলো? অ্যান্টিবডি এ। অ্যান্টিবডি এর যে মাথাটা সেটা হবে ঘুঁচ আকারের। কি হবে? ঘুঁচ, যেমন দেখতে পেয়েছি এই যে ঘুঁচ আকারের, এইরকম করে ঘুঁচ আকারের হলো। এটা কি? অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি এ, এটাই কি? গ্রুপ বিতে কোন অ্যান্টিবডি পাওয়া যায়? অ্যান্টিবডি এ। আর গ্রুপ বিতে কোন অ্যান্টিজেন পাওয়া যায়? অ্যান্টিজেন বি। তাহলে বুঝতে পারলাম। এবার তোমাকে বোঝাচ্ছি, যেমন এটা কি হলো? ঘুঁচ হলো, আর এটা কি হলো? এটা হলো গোল আকারের। কারণ এইখানটায় যে খুঁজ দেয়া আছে, যদি রক্তের মধ্যে, তো যেমন চলে ভিড়ে বেড়ায়, রক্তের মধ্যে যখন অ্যান্টিজেন এ আর অ্যান্টিবডি বি চলাফেরা করবে, তখন একে অপরের সঙ্গে ঘষাঘষি লেগে থেমে না যায় বা ফেঁসে না যায়, তার জন্য একে গোল করে রাখা হয়েছে, আর একে কি করা হয়েছে? খুঁজ আকারের করা হয়েছে। কারণ রক্তের মধ্যে এরা দুজন একসঙ্গে পাশাপাশি থাকে, মানে বাই চান্স যদি ঠোকা লাগে বা ঘষাঘষি লাগে, তো একের সঙ্গে এক যেমন চিপকি না যায়, তার জন্য একে কি রাখা হয়েছে? একে রাখা হয়েছে যে অর্ধেক, আর একে রাখা হয়েছে যে খুঁজ আকারের। বুঝতে পারলাম? আর এইখানটায় ঠিক একই রকম, যখনই অ্যান্টিজেন এ বি, এখানে ঠিক একই রকম, যখন অ্যান্টিজেন বি আর অ্যান্টিবডি এ একসঙ্গে পাশাপাশি চলে আসবে, যখনই একে অপরের সঙ্গে ঘষাঘষি লেগে যেমন যোগ লেগে না যায়, তার জন্য এখানটায় খোঁজ রাখা হয়েছে, আর এখানটায় গোলাকার রাখা হয়েছে। যদি পাশাপাশিও থাকে, তো এরা যদিও বা লাগে, তাহলে একে অপরের সঙ্গে টক্কর লাগবে আর সাইডে চলে আসবে। কী হবে? সাইডে চলে লাগবে। কোনো সময় এর সঙ্গে চাপ হবে না। যেমন একটি যদি
চারকোনা ইট, একটি যদি এরকম চারকোনা ইট আর একটি যদি গোলাকার, যদি একে অপরের সঙ্গে যদি লাগে তো কোনো সময়তে যোগ হবে না, সমানভাবে যোগ হবে না। তার জন্য একজনের রূপ আর একজনের রূপের সঙ্গে আলাদা করে দেওয়া হয়েছে। তাহলে এখানটায় বুঝতে পারলাম আমরা যে কীভাবে গোল করে রাখা হয়েছে কিসের জন্য, আর এখানটায় বুঝতে পারলাম আমরা কীভাবে খোঁজ রাখা হয়েছে জন্য। যেমন এটা সব সময় মানে রক্ততে চলে ফিরে বেড়ায়, তার জন্য যেমন একে অপরের সঙ্গে অপরের ঘষা লেগে না লেগে যায়, রক্ত যেমন মানে এক জায়গাতে থেমে না যায়। আমাদের শরীরের ভিতরে যে রক্ত চলাচল করছে 120/80তে রক্ত চলাচল করছে, ওর মধ্যে যদি এরা ঘষাঘষি লেগে যদি থেমে যায়, যদি তাহলে রক্ত ওখানটায় থেমে যাবে। ব্লাডের যে প্রেশার থাকে তো প্রেশার কন্ট্রোল না করতে পারবে, ব্লাড মানে শিরা ফাটিয়ে দেবে। তার জন্য একে এরকমভাবে মানে তৈরি করা হয়েছে, মানে যে প্রত্যেকটা শরীরে এরকমভাবে তৈরি হয়েছে। একে অপরের সঙ্গে মানে কোনো কানেকশান থাকবে না, অ্যান্টিজেন এর সঙ্গে অ্যান্টিজেন বির কোনো কানেকশান থাকবে না, বা অ্যান্টিজেন বির সঙ্গে অ্যান্টিজেন এর সমান কোনো কানেকশান থাকবে না, মানে ঘষাঘষি যেমন লাগে যোগ কোনো সময় হবে না। বুঝতে পারলাম? তারপরে আমরা চলে আসবো এবার গ্রুপ এ বি। তাহলে গ্রুপ এ বি ঠিক একই রকম। গ্রুপ এ বিতে কী দেখতে পেয়েছি আমরা, প্রথমে একটা গোলাকার কিসের জন্য, আরবিসির জন্য, কিন্তু এর উপর দুটোই অ্যান্টিজেন থাকে। কি থাকে? দুটোই অ্যান্টিজেন। যেমন এটা কি হচ্ছে, একটা অ্যান্টিজেন আর এটা একটা অ্যান্টিজেন, কারণ এখানটায় এ বিতে দুটো অ্যান্টিজেন আছে, এখানটায় কোনো অ্যান্টিবডি নেই। বলে কোন ব্লাড গ্রুপে অ্যান্টিবডি নেই? গ্রুপ এ বিতে অ্যান্টিবডি নেই। কিসের জন্য বলছি এবার, যেমন এখানটায় কি আছে, অ্যান্টিজেন এও আছে আর অ্যান্টিজেন বিও আছে। এটা কি অ্যান্টিজেন এ আর এটা অ্যান্টিজেন বি। তাহলে এই দুটো যখনই থাকবে একটা স্থানে, তখনই এখানটায় যদি যে কোনো অ্যান্টিবডি চলে আসবে, যখনই একে অপরের সঙ্গে ঘষাঘষি লেগে যাবে আর রক্ত তখন নিজের রাস্তায় যেতে পারবে না, তখনই কী হবে, শিরা ফেটে যাবে। তার জন্য মানে যে আল্লাহ বা উপরওয়ালা তৈরি করে হয় যখনই, তখন ওকে মানে রাখেই নি, অ্যান্টিবডি দিবই না ওকে। কারণ অ্যান্টিবডি না রাখার কারণ হচ্ছে এটাই যে এর মধ্যে দুটোই অ্যান্টিজেন আছে। বুঝতে পারলাম আমরা অ্যান্টিজেন। কিন্তু এর একটি খারাপ আছে, অ্যান্টিবডি না থাকার কারণে এ বি যার ব্লাড গ্রুপ সে বেশি একটু মানে অসুখে পড়ে, আর যে কোনো অসুখ হতে পারে, এতটুকুই বললাম। তারপরে যেমন হচ্ছে আমরা বুঝতে পারলাম, যেমন এখানটা কি ভালো করে বোঝালাম কিন্তু আমি, এখানটায় কি বললাম আমি, এখানটায় অ্যান্টিজেন এও পাওয়া যায়, অ্যান্টিজেন বিও পাওয়া যায়। যেমন এটা হচ্ছে অ্যান্টিজেন এ, এটা হচ্ছে অ্যান্টিজেন বি। অ্যান্টিজেন বি কি, এর দুটো খোঁজ আকারে থাকছে, তার জন্য এখানটায় যদি রেখে দেয়, এটা কি হলো, এটা এখানে যদি আমি এরকম করে অ্যান্টিজেন বি যদি রেখে দিই যদি আমি, তাহলে এই অ্যান্টিজেন এ তো কিছু হবে না, কিন্তু অ্যান্টিজেন বি এই অ্যান্টিবডির কাছে যাবে যখনই, তখন এইখানটায় এসে এখানটায় জোব লেগে যাবে, ফেঁসে যাবে। তার জন্য এখানটায় পুরোপুরি কি হয়েছে, না রাখবো অ্যান্টিবডি, না রাখবো এ, না রাখবো বি, এখানটায় শুধু ফাঁকা ছেড়ে দেবো। বুঝতে পারলাম? তাহলে এ বিতে কোনো অ্যান্টিবডি পাওয়া যায় না, তার জন্য এর শরীরে বেশি রোগ হয়। বুঝতে পারলাম? এরপরে চলে আসবো আমরা গ্রুপ ও। গ্রুপ ও আবার আরও পণ্ডিত। কি পণ্ডিত? গ্রুপ ও এটা বুঝতে পারছি গোলাকার, ও গ্রুপ গোলাকার হয়, এবং ওতে কি হয়, অ্যান্টিজেন পাওয়া যায় না। কি হয়? অ্যান্টিজেন পাওয়া যায় না। গ্রুপ এতে অ্যান্টিজেন পাওয়া যায় না। এটা কি হলো? গ্রুপ ও। ও নো অ্যান্টিজেন, নো অ্যান্টিজেন। তাহলে গ্রুপ ওতে কোনো অ্যান্টিজেন পাওয়া যায় না। তাহলে আমরা যে উপরে দেখতে পাচ্ছিলাম যে এরকমভাবে, এটা কি, এটা হচ্ছে অ্যান্টিজেন, এটা হচ্ছে অ্যান্টিজেন, কিন্তু এটা কি, এখানটায় গ্রুপ ওতে কোনো অ্যান্টিজেন থাকে না, তাহলে কী করে বুঝবো যে এটা কি হলো গ্রুপ ও? এটা গোলাকার, আরবিসির জন্য কি গোলাকার। তাহলে গ্রুপ ওতে কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু এখানটায় দুটোই অ্যান্টিবডি থাকে, অ্যান্টিবডি এও পাওয়া যায়, অ্যান্টিবডি বিও পাওয়া যায়। তাহলে এখানটায় কি হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টিবডি এ আর এটা হচ্ছে অ্যান্টিবডি বি। তাহলে যদি বলে গ্রুপ ওতে অ্যান্টিজেন পাওয়া যায়, না, গ্রুপ ওতে অ্যান্টিবডি দুটোই পাওয়া যায়, গ্রুপ এও পাওয়া যায়, গ্রুপ বিও পাওয়া যায়। তাহলে অ্যান্টিবডি দুটোই পাওয়া যায়, তার জন্য
রোগ প্রতিরক্ষা ক্ষমতা সব থেকে বেশি গ্রুপ ও। গ্রুপ ও যার রক্ত হবে তার শরীরে একটু রোগ কম হবে, কারণ তার শরীরে দুটো অ্যান্টিবডি আছে এবং ডবল প্রোটেকশন হিসাবে কাজ করে, বলে না ডবল ইঞ্জিনের সরকার, সেরকমই ডবল ইঞ্জিন এ বি রক্ত গ্রুপ আছে, তার জন্য রক্তের গ্রুপে এ বি অ্যান্টিবডি আছে, তার জন্য ডবলভাবে প্রোটেকশন পাচ্ছে, তার জন্য একটু অসুখে কম পড়ে। এবার আমরা বুঝবো যে রক্ত রক্ত আমরা দেখি যে কারো যদি রক্তর অভাব হয় তখনই যে কোনো রক্ত একটোর সঙ্গে আর একটো কী করে, মানে একটা শরীর থেকে আর একটা রক্ত শরীরে ট্রান্সফার করে দেয়। কিন্তু ধ্যান রাখতে হবে মানে যে ব্লাড গ্রুপ হবে সেই ব্লাড গ্রুপে কিন্তু ভরতে হবে, এবং কিছু বিশেষ ক্ষেত্রে রেয়ার ক্ষেত্রে নেওয়া যায়, কিন্তু সব সময় না। যেমন যার এবি মানে যখনই এই বিশেষ ক্ষেত্রে যখনই কোনো রক্ত গ্রুপ নেবে, কিন্তু যখন যে গ্রুপ হবে তখন কিন্তু সেই গ্রুপই নিতে হবে। এরপরে বোঝাবো কোন গ্রুপ সবকে দেওয়া যায়, কিন্তু আমি বোঝাচ্ছি। যেমন হচ্ছে আমার যদি এ ব্লাড গ্রুপ দরকার হয়, আমি যদি বি গ্রুপ ভরে দিয়ে তখন কি হবে, এর মধ্যে যে কি আছে অ্যান্টিজেন আছে আর এখানটায় অ্যান্টিবডি আছে, এর সঙ্গে চলে আসবে, এর সঙ্গে চলে আসবে, ফেঁসে যাবে রক্ত, আর সামনে ফলো করতে পারবে না। এবার যদি কারো গ্রুপ বি দরকার, এবার আমি যদি কারোর সঙ্গে গ্রুপ এ ভরে দিই, তখন এই গ্রুপ এ রক্ত ভরে দেবো যখনই, তখন এখানটা তো কোনো অসুবিধা হবে না, কিন্তু এই অ্যান্টিবডি এখানটায় গিয়ে ফেঁসে যাবে, নিয়ে কি হবে, রক্ত সামনে যেতে দেবে না। তার জন্য এই রক্ত মানে ভরার সময় ধ্যান রাখে ডাক্তাররা, যেমন যে গ্রুপ হবে সেই গ্রুপই ভরে। কিন্তু এছাড়াও কিছু রেয়ার ক্ষেত্রে কিছু রক্ত নেওয়া যায়, পরে বলছি। তাহলে বুঝতে পারলাম আমরা রক্ত কি, দাতা মানে কিভাবে নেওয়া আদান প্রদান করা হয়, যে গ্রুপ হবে সেই গ্রুপই, কিন্তু যখনই এক রক্ত অন্য রক্ত ভরবে তখনই কি হয়, ওর যে অ্যান্টিবডি হয় তখন অ্যান্টিবডির সঙ্গে ডিসকানেক্ট হয়ে ফেঁসে যাবে। বুঝতে পারলাম। এবার তোমরা নিজের ইচ্ছাতে তোমরা মানে রক্তের গ্রুপ বানাতে পারো। তাহলে কীরকমভাবে গ্রুপ বানাবে, যেমন আমি একটা গোলাকার আঁকলাম, এটা গোলাকার, এটা কি, এটা হলো আরবিসি গোলাকার, এর উপরে যদি চূড় করে দিলাম তা কি হলো, এটা হলো গ্রুপ এ। এর উপরে যদি আমি এরকমভাবে টেনে দিলাম তাহলে কি হলো, এটা মিটিয়ে দিলাম, তাহলে এটা হলো গ্রুপ বি হলো। এর উপর যদি আমি আরেকটা কিছু টেনে দিলাম, যে দুটো একসঙ্গে যখন থাকবে তখন কি হবে, এ বি। এর উপর যখন কিছুই থাকবে না তখন কি হবে, ও। বুঝতে পারলাম। তাহলে এ বিতে কী হয়, অ্যান্টিজেন পাওয়া যায় দুটোই, কিন্তু অ্যান্টিবডি পাওয়া যায় না। কিন্তু ওতে কি হয়, অ্যান্টিবডি দুটো পাওয়া যায়, কিন্তু অ্যান্টিজেন পাওয়া যায় না। বুঝতে পারলাম। এরপরে আমরা বুঝবো যে এর কিছু রক্তের বিশেষ প্রকার আছে, যেমন RH ফ্যাক্টর এবং রক্তের পজিটিভ নেগেটিভ, এরপরে জানাচ্ছি নেক্সট পার্টে। তাহলে তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো একটা।